পানবহরিয়া ডাকলে রে বান্দা গোনাহ হবে মাফ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক হাজার নামে তেগ প্রকাশ আল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ বুঝলে না রে কপাল পোড়া নূর নবী বুঝলে না রে কপাল পোড়া নূর নবীজির শান যেই নবীজির শানের কথা কোরআনে প্রমাণ যেই নবীজির শানের কথা কোরআনে প্রমাণ প্রেমা গনে চলে মরি ওহে রব্বানা প্রেমা গনে চলে মরি ওহে রব্বানা আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনায় মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বহলি বাগ মুর্শিদ কেমনে আমারে বহলি বাবা জান কেমনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বহলি বা দয়াল কেমনে আঙ্গুল কাইটা কলম দিয়া তোমার নাম লেখি বহরে মুর্শিদ চান তোমায় আমি বুকেতে রাখিব তোমায় আমি বুকেতে রাখিব দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় দয়াল রহমান তোমার যদি দয়া হয় আমার দয়াল মুর্শিদ আইলে গো আমার দয়াল বাজান আইলে গো হৃদয় সিংহাসনে বসাইব তুমি না আসিলে বাজান তুমি না আসিলে বাজান কারে আমি মনের কথা বলিব হৃদয় সিংহাসনে বসাইব বসেন সবাই কেউ দাঁড়িয়ে থাকবেন না তরিকার সব আদায় করে যখন শুইতে যায় আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে হে
নিদ্রানা আয়ো রে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গমাসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে আমারে বলি বাবা জান কে মনে আমি কে মনে বলিব গো দয়াল বাজান তোমার মুখের হাসি আমি কে মনে বলিব গো মুর্শিদ বাবা তোমার মুখের হাসি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে মরহুম হাজী মোহাম্মদ উল্লাহ সাহেবের বাড়ির আঙ্গিনায় আজকের পবিত্র আজিম শান মিলাদুন নবীর মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমানে আলা সকলে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের শিরোমণি শিরোতাজ যিনি সুন্নিয়াতের জন্য অনেক কিছু করে আসতেছেন সেই আশকোনা দরবার আশকোনা রহমান গাউসিয়া হামিদিয়া রহমানিয়া দরবার শরীফের যিনি বর্তমান পীর সাহেব হুজুর কেবলা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আল্লাহ পাক হুজুর কেবলার দীর্ঘ হায়াত দান করেন আমিন কোন আরো জোরে কোন না আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশেষ ওয়াইজিন হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হানুল মুস্তাফা আল কাদেরী সাহেব সহ হুজুর কেবলার বড় সাহেব জাদা আলহাজ হাফেজ শাহ মোহাম্মদ গোলাম দস্তগীর সাহেব সহ মাওলানা সোহেব হুসাইন মোল্লা সাহেব সহ অত্র এলাকায় বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম সহ হুজুর কেবলা ঢাকা থেকে আগত সফর সঙ্গী যারা এসেছেন হুজুর কেবলার মুরিদ ভক্ত মুরিদ সহ বিশেষ করে অত্র এলাকার আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা স্কুল ইউনিভার্সিটির ছাত্র বন্ধু বাবারা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী যুবক ভাইরা পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা বোনেরা সকলকে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই সালামের জবাব দেন না জোরে দেন না সকলে কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সালাম দিয়েছি আপনাদেরকে সালাম দেওয়া হলো কি সুন্নত সালাম দেওয়া কি সুন্নত লওয়া ওয়াজিব এইভাবেই প্রত্যেকেই সালাম দিবেন এবং সালামের জবাব ও উত্তর এভাবেই দিবেন তো যে মহান আল্লাহ
আজকে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে পবিত্র মিলাদুন নবীর মাহফিলে যিনি আমাদেরকে আসার মতো বসার মতো, যিনি আমাদেরকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তার জন্য সকলে মহব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন। খুশি না বেজার? আরো জোরে বলেন আমরা যে ওই নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেকটি নবী রাসূল আল্লাহ পাকের দরবারে আফসোস করেছেন। আমরা বিনা দরখাস্তে বিনা কান্দরে যে মহান আল্লাহ, যিনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এবং ওই নবীজির মিলাদুন নবীর মাহফিলে আসার মতো বসার মতো, ওই নবীজির উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার মতো যিনি আমাদেরকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, জবান খুলে উচ্চ আওয়াজে আবারও বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, যতক্ষণ বসবেন একটু মহব্বতের সাথে বসবেন, কারণ মাগরিব থেকে এশার আগ পর্যন্ত আপনারা হুজুর কেবলার জবান থেকে তালিম তালকিন আপনারা শুনেছেন। যারা এসেছেন আপনারা, আপনাদের জীবন আজকে ধন্য হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। যেই মুরাকাবা আপনারা শুনেছেন, যেই কবরের মুরাকাবা হয়েছেন, হাসরের মুরাকাবা হয়েছেন, এইভাবে কবরের আযাব থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, ওই মুরাকাবা যিনি আমাদের হুজুর কেবলা এত কষ্ট করে পরিশ্রম করে ঢাকা থেকে এসে কেন এসেছেন, আমাকে আপনাকে ওই কবরের আযাব থেকে বাঁচাইবার জন্য, ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা? বন্ধুরা বাবারা, না এত কষ্ট করে কেন আসা? এই জন্য সকলেই আজকে যা হয়েছে, যা আমলের কথা বলা হয়েছে, সবাই আমলগুলি করবেন। আমরা এমন একটি চাঁদে আজকে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, যেই মাসটা হলো রবিউল সানি চন্দ্র মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর আগের মাস ছিল রবিউল আউয়াল, বসন্তের প্রথম কাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রবিউল সানি বসন্তের দ্বিতীয় কাল, যেই মাসে পিরানে পীর দস্তগীর গৌসে সমদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, জোরে বলেন না সুবহানাল্লাহ, আল হাসাইনি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি এই পৃথিবীর থেকে 11 রবিউল সানি চন্দ্র মাসে যিনি পৃথিবী থেকে বিদায় লাভ করেছিলেন। কেমন দুইটি নিয়ামতের মাস আপনারা পেয়েছেন। এর আগে ছিল আমার আপনার নবীজির আগমন, সুবহানাল্লাহ বলেন। আমার আপনার বেলা হবে জন্ম, নবীজির বেলা হবে আগমন। যেই মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে, এমন একটি বরকতি চাঁদে আপনারা বসতে পেরেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক হলো যিনি আপনাদের পাশে বসে আছেন, আল্লাহর একজন ওলি, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা আসাতে আমরা খুশি না বেজার? কে কে খুশি? ডাইন হাত তোলেন, ডাইন হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, আলহামদুলিল্লাহ করেন। আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। হাত নামান, মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা বলেন চলো 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 রে আসে, চলো যাই রে মদিনা, চলো 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 রে আসে, চলো যাই রে
মদিনা আমার দয়াল নবী জিন্দায় আছে ওই না সোনার মদিনা আল্লাহুম্মা দেনা মুহাম্মদ আল্লাহ বলেন যাহার জন্য কান্দরে মন কে আছে তো আপনার এই জগতে যাহাই দেখো কেউ তো তোমার আপন না হায়রে আসনাপন শোয়ে আছে ওই না সোনা মদিনা আল্লাহুম্মা বন্ধুরা বাবা একটু মহব্বতে বসেন বাবা, কোন শব্দ আওয়াজ দিবেন না আমার ভাইরা বন্ধুরা বাবারা। এমন একটি মাসে আপনারা বসার আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্য আমি একটু আউলিয়া কেরামের শানে একটু আলোচনা করব আমার বন্ধুরা আমার বাবারা ভাইরা। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না নিশ্চয়ই রহমাতুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা আমার রহমত পাইতে চাও, রহমত পাইতে হলে এমন একটা জায়গার মধ্যে যেতে হবে কারিবুম মিনাল মুহসিনিন জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন আমার ভাইরা বন্ধুরা বাবারা। বড় বীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী উনার আব্বা জিলান শহরের মসজিদে ইমামতি করতেন বাবা। উনি যখন ছোট্টকালী শিশু অবস্থায় উনি বারবার বলে আব্বা আমি আপনার সাথে মসজিদে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা বললেন আব্বা আমি আপনার সাথে জিলান শহরের মসজিদে আমি যাব। যখন হঠাৎ করে একদিন ওনার সাথে যখন তিনি চলতে লাগলেন বাবা, যখন বড় পীরের আব্বা হযরতে আবু সালেহ জঙ্গি মুসা উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, সমস্ত মুসল্লিরা যখন নামাজের মধ্যে দাঁড়াই গেল বাবারা, আমার ভাইরা বন্ধুরা বাবারা এদিক দিয়া ছোট্ট ছেলে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী উনি একটা কাজ করলেন। কি কাজ বাবা? উনি আর বসে থাকতে পারলেন না। উনি অসংখ্য মুসল্লিদের জুতাগুনি তিনি দুইটা ভাগ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবারা দুইটা ভাগ করলেন, একটা ভাগ তিনি ডান দিকে রাখলেন আর একটা ভাগ তিনি বাম দিকে করে রাখলেন। এবার যখন মুসল্লিদের নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে এবার মুসল্লিরা শুধু বলতেছে কিরে জুতাগুলি কে এই বস্তা করলো? একজন আরেকজনে কয় যে মসজিদের ইমাম সাহেব হুজুর ছাড়া এই কাজ তো কেউ করবে না। এই সমালোচনা শোনার পরে আবু সালেহ জঙ্গি মুসা আয়েশা ডান হাতে ওনার সন্তান গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে উনি একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার পরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন আব্বা আব্বা আপনি কেন আমাকে থাপ্পড় দিলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের এই কাজটা তুমি কেন করলাম? মুসল্লিদের জুতা তুমি কেন উলট পালন করলা? গৌসবাগ আব্দুল কাদের জিলানী কয় আব্বা আমি তো খারাপ কাজ করি নাই। আর জোরে কয় না। আমার বন্ধুরা আমার বাবা কেমন চাঁদে আপনারা বসেছেন, কেমন রহমতির চাঁদে আপনারা বসেছেন বাবারা। আমার বন্ধুরা বাবারা উনি কেমন মানুষ ছিলেন বাবা। আমার বন্ধুরা বাবারা এবার বলে আব্বা আমি তো কোনো খারাপ কাজ করি নাই। আব্বা আপনি যখন নামাজের মধ্যে ছিলেন আমি আব্দুল কাদের জিলানী আমি আর বসে থাকতে পারলাম না। আমার নজর চলে গেল ওই মুসল্লিদের জুতার দিকে। আমি দেখলাম কি আব্বা? আমি তাকে দেখলাম জাহান্নাম এবং জান্নাতি মানুষের জুতাগুনি একসাথে। আরো জোরে কয় না। আমি কি করলাম আব্বা? আমি হঠাৎ করে
যখন আমি ডান দিকে যেই জুতাগুলি বাস করে নিয়ে রাখলাম এগুলা হলো জান্নাতি মানুষের জুতা, আর বাম দিকে আমি যেই জুতাগুলি রাখলাম আব্বা এগুলি হলো জাহান্নামী মানুষের জুতা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবা, এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন আব্বা এত বড় শক্তি আল্লাহ আমাকে দান করেছেন, যিনি মার গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে এই পৃথিবীর বুকে যিনি আগমন করেছিলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কাউরে বানাও তুমি ওলি আল্লাহ, কাউরে বানাও তুমি খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আমার বন্ধুরা বাবা, মুজেজে আম্বিয়া কারামাতে আউলিয়া কিতাবের নাম মারহাবা কয় না? আমার বন্ধুরা আমার বাবারা ভাইরা, গাউসে পাকের বাবুরসির উসিলায় 70 জন কুতুবের খানা আল্লাহর দরবার থেকে হাজির হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা বাবারা, গাউসে পাকের বাবুরসি যিনি 12টি বছর ওনার দরবারে পাক করতেন, মারহাবা কয় না? 12 বছর তিনি পাক করতেন। হঠাৎ করে বাবুসি আমার মনে মনে হয় কত মানুষ আসতেছে যাইতেছে, চোর আসলো চুরি করতে কুতুব হয়ে গেল, মানুষ আসতেছে পেটের ব্যথা নিয়ে, হুজুর কেবলা তাকাইলেই ভালো হয়ে যায়, উনি নজর করলেই ভালো হয়ে যায়। তো চোরা দৌসুবাকের বাবুসি বললেন আমি তো কোনো কিছু পাই না। এই রাগ করে তিনি ওনার কাছে না বলে উনি চলে গেলেন জিদ করে, সবকিছু কাপড় চোপড় নিয়ে। যখন হাঁটতে হাঁটতে দুপুর বেলা হয়ে গেল, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল, উনি একটা গাছের আড়ালে গিয়ে একটু ডালে নিচে একটু বসলেন। জোরে করেন না সুবহানাল্লাহ। বসার পরে হঠাৎ করে চোখে ঘুম আসলো। ওদিক দিয়ে 70 জন কুতুব 3 দিন যাবত তাদের খানা আল্লাহর দরবার থেকে আসতেছে না, বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে যিনি আমির উনি বলতেছেন ওই যে দেখো গাছের নিচে বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবুরসি দেখা যায়, আসো ওনার উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ নিয়ে আমাদের খানার ব্যবস্থা করে দেয়। আর জোরে বলেন না। আমার ভাইরা বন্ধুরা বাবারা, গাউসে পাকের বাবুরসি ঘুমিয়ে আছে। 70 জন কুতুব, কুতুবের মধ্যে যিনি আমির উনি সবাইকে নিয়ে বসলেন, আল্লাহর কাছে মুনাজাত করলেন, আয় আল্লাহ মাবুদ আল্লাহ, ওই যে গাউসে পাকের বাবুরসি, আল্লাহ গাউসে পাকের বাবুরসি মুসিলায় আল্লাহ
আমাদের খানার তুমি ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই কথাটা বলতে দেরি হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছে। কিছুক্ষণ পরে তাকায় দেখে জিন্ন সিংহ একজন সুন্দর মানুষ ওই 70 জন কুতুবের জন্য খানা নিয়ে সামনে হাজির হয়ে গেল। আরো জোরে বলেন। যখন হাজির হয়ে গেল, এবার গাউসে পাকের বাবুর্চি ঘুম থেকে সজাগ হয়ে গেল। এই শব্দটা তার কানের মধ্যে যখন চলে গেল, উনি বললেন মনে মনে, কয় কি রে, আমার উসিলায় 70 জন কুতুবের খানা আল্লাহর তরফ থেকে যদি আসতে পারে, আমি তো নিজেকে নিজে আমি চিনতে পারলাম না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এবার গাউসে পাকের বাবুর্চি উনি একটা দৌড় মারলেন। এবার গিয়ে দেখে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী উনি দরজার সামনে দাঁড়ায়। উনি গাউসে পাকের বাবুর্চিকে দেখা মাত্র উনি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, এ বাবা, ওইদিকে কিসের আওয়াজ? সুবহানাল্লাহ কয় না, কিসের আওয়াজ? এবার গাউসে পাকের বাবুর্চি কয়, হুজুর, আমি যা দেখছি, আমি যা পাইছি, আর আমাকে আপনি বলতে হবে না। আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি আর জীবনে আপনার কদম ছেড়ে আমি কোথায়ও যাব না। আর জোরে কোন আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি যা পাইছি, যা দেখছি বন্ধু। এবার গাউসে পাক বললেন, বাবা শুনো, তুমি হইলা আমার ঘরের মানুষ। সুবহানাল্লাহ। যারা দূর থেকে আসে, যারা দূর দেশ থেকে আমার দরবারে আসে, আমি তাদেরকে কিছু কিছু দিয়ে আমি বিদায় করি। আর তুমি হইলা আমার ঘরের মানুষ, এই জন্য আমি তোমাকে বিদায় করতে মনে চায় না। মহব্বতে ভালোবাসা নেই। বাবা একটু বাম দিকে জায়গাটা একটু পুরা করলে আমি খুশি হব। একটু যদি আগে বসেন যুবক ভাবারা, বাম দিকে যে ফাঁকা জায়গাটা আছে একটু পূরণ করে বসেন। মহব্বতে ভালোবাসা নিয়ে আমার সাথে একটু বলেন, আল্লাহ মিলাদ গৌসলা যাও, আমার নবী মিলাদ গৌসলা যাও, আল্লাহ মিলাদ গৌ, আমার নবী মিলাদ। হয় নাই? জবান করে আল্লাহ মিলাদ গৌ, আমার নবী মিলাদ সালাত মে আল্লাহ মিলাদ, আমার নবী মিলাদ ওলি বানা দো গাউসলা যাও, ওলি বানা দো আমার আল্লাহ মিলাদ সালাত আল্লাহ মিলাদ, আমার নবী মিলাদ সালাত আল্লাহ মিলাদ গৌ, আমার নবী মিলাদ সালাত আল্লাহ মিলাদ, আমার নবী মিলাদ। এই জন্য আল্লাহ বলেছেন বাংলা, যদি তোমরা আমার রহমত পাইতে চাও, একজন ওলি আল্লাহর কাছে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ ওলিদের কাছে গেলে কার রহমত পাওয়া যায়? আরো জোরে কোন আমার বন্ধুরা, বাবারা, এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাইতে মনে চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন আমার বন্ধুরা, বাবারা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাবা, একজন হক্কানি ওলি আল্লাহর কাছে আপনারা যাবেন, গেলে আল্লাহ রহমত পাবেন। বাবারা আমার, ভাইরা, বন্ধুরা, বাবারা, গৌসে পাকের দরবারে
খাজায়ে গরিবে নওয়াজ যিনি হচ্ছেন সুলতানুল হিন্দ, সুবহানাল্লাহ, যাকে আমার নবীজি রওজা মোবারক থেকে সুলতানুল হিন্দ যাকে লকব দিয়েছেন, হিন্দুস্তানের বাদশাহ যাকে আমার নবী দান করেছেন, আমার বন্ধুরা বাবারা, যাকে হিন্দুস্তানে পাঠাইলেন, যার উসিলায় 90 লক্ষ হিন্দুকে যিনি কালেমা শরীফ পড়ায়া মুসলমান করেছিলেন, আরো জোরে বলেন। বাংলার জমিনে হলো হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, আমার নবী তাকে পাঠাইলেন বাংলাদেশে। খাজা গরিবে নওয়াজকে আমার নবী পাঠাইলেন হিন্দুস্তানে। এই জন্য বাবা, এই বাংলাদেশ হলো ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা? জোরে বলেন। আমার বন্ধুরা বাবারা, একজন মহিলা যার 7টা হলো মেয়ে সন্তান, এবারও তিনি হামেলা অবস্থায়, রাত্রে যখন গভীর হয়ে গেল, এবার স্বামী স্ত্রী একসাথে। স্বামী বললেন, বিবি গো, সন্তানের আছায় এই পর্যন্ত 7টা মেয়ে সন্তান হলো, কিন্তু এবারও তুমি হামেলা অবস্থায়, যদি এবারও তোমার গর্ভে সন্তানটা মেয়ে হয়, আমি আর তোমাকে রাখবো না, চিরদিনের জন্য আমি তোমাকে বিদায় করে দিব। আমার বন্ধুরা বাবারা, ওই মহিলাটা যখন সারাটি রাত আর তিনি ঘুম দেন নাই, ফজরের নামাজটা পড়ে উনি রাস্তায় রাস্তায় তিনি ঘুরতে লাগলেন। বন্ধুরা বাবারা, একজন ব্যক্তির সামনে দেখা হয়ে গেল, বলল, মা তুমি কেন কাঁদো? কয়, বাবা আপনার কাছে বললে লাভ হবে না। কয়, বলেন কেন আপনি কাঁদেন? কয়, বাবা আমার হলো 7টা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, কিন্তু আমার স্বামী তো বুঝে না, কিন্তু এবার আমি হামেলা অবস্থায়, যদি আমার গর্ভের সন্তানটা মেয়ে হয়, আমার স্বামী আমাকে জীবনের জন্য তালাক দিয়ে দিবে, তিনি আর রাখবে না। এই জন্য আমি কাঁদতেছি, আমি কোথায় যাব, আমি কোন জায়গায় যাব? ওই লোকটা বললেন, মা তুমি আর কাঁদো না, ওই যে হযরতে আবু সালেহ জঙ্গে মুসা, ওনার দরবারে তুমি চলে যাও, কারণ মা আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। মা গো মা, তুমি যাই একটু দোয়া চাও, অবশ্যই আল্লাহর ওলির উসিলায় আল্লাহ তোমার তকদির পরিবর্তন করে দিতে পারে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবারা, এবার মহিলাটা খালি হাতে যায় নাই, উনি সামান্য 1 গ্লাস দুধ নিয়ে যখন মহিলাটা বন্ধুরে ওলি আল্লাহর দরবারে চলে গেলেন, বাবা যাইয়া যখন বললেন, হুজুর আমার এই অবস্থা, আপনি তো আমার জন্য দোয়া করেন, আমার 7টা মেয়ে সন্তান, এবার আমি হামেলা অবস্থায়, আমার স্বামী বলেছে করেন, কারণ আমার বড় বিশ্বাস, আমার বড় আকীদা, আমি আসছি আপনার দরবারে, আপনি দোয়া করলে অবশ্যই আল্লাহ আমাকে ছেলে সন্তান দিতে পারে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এবার গাউসে পাকের আব্বা হযরত আবু সালেহ জঙ্গি মুসা, উনি একটু মুরাকাবার মধ্যে চলে গেলেন। মারহাবা কয় না? মুরাকাবার মধ্যে যাওয়ার পরে চক্ষুটা খুললেন, বললেন, মা এবার তোমার তকদিরে মেয়ে সন্তান, এবার কান্না বাড়বে না কমবে? জোরে কয় না? বন্ধুরা আমার বাবারা, এবার মহিলাটা কাঁদতে 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 গৌসে পাকের আব্বা হযরতে আবু সালেহ জঙ্গে মুসা ওনার দরবার থেকে যাচ্ছে। বাবা এই টাইমে ছোট্ট ছেলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। আর জোরে কয়টা? হঠাৎ করে বাবা নজরটা পড়ে গেল ওই মহিলার দিকে। এবার দৌড়াইয়া গিয়ে বললেন, মা মা তুমি কেন কাঁদো? মহিলাটাকে বলছে, মা কেন কাঁদেন? ও বাবা তুমি ছোট্ট মানুষ, বললে কি হবে? গাউসে পাক তিনি পরিচয় দেন না, উনি যে বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি বারবার বলে, মা 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 কইয়া ডাক দেন, মা গো মা কি হয়েছে আপনি বলেন, আপনি বলেন কি হয়েছে, পরে দেখবা কি হবে না হবে। আর জোরে কর না মিয়া।
আমার বন্ধুরা বাবা এবার বললেন মা কি হয়েছে বলেন। এবার বললেন বাবা আল্লাহ আমাকে 7টা মেয়ে সন্তান দিয়েছে। এবার আমি হামেলা অবস্থায় আমার স্বামী বলেছেন আমাকে যদি আমার মেয়ে ছেলের সন্তান না হয়, যদি এবারও মেয়ে হয় আমার স্বামী আমাকে আর রাখবে না, বিদায় করে দিবে। এই জন্য আমি গিয়েছিলাম আল্লাহর অলির দরবারে। হুজুরে বলেছেন এইবার নাকি আমার তকদিরে মেয়ে সন্তান। বন্ধু বাবা এই জন্য আমি কেঁদে কেঁদে আমি আল্লাহর অলির দরবার থেকে আমি ফিরে যাচ্ছি বাবা। এবার আব্দুল কাদের জিলানী বললেন মা গো চিন্তা কইরো না, সুবহানাল্লাহ কয় না, মা চিন্তা করিও না। ছোট্ট বাচ্চা জবান খুলে বললেন মা চিন্তা করেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনার ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। ওগো মা তুমি যে ওলি আল্লাহর দরবারে গিয়েছিলা, তুমি যে আবু সালের জঙ্গে মুসার দরবারে গিয়েছিলা, তুমি কি নিয়েছিলা? খালি হাতে গেছো না কিছু নিয়ে গেছো? সুবহানাল্লাহ কয় না? বলে বাবা আমি 1 গ্লাস দুধ আমি নিয়ে গিয়েছিলাম। কয় মা গো ওই দুধটা হুজুরে খাইছি কিনা? কয় খাইছে। এবার বললেন মা আমি যে আপনাকে পাঠাইছি এই কথা বলবেন না, আমার পরিচয় আপনি দিবেন না, আপনি কি বলবেন হুজুর আমার দুধ ফেরত দেন না আমার ছেলে দেন। আরে জোরে কয় না, আরে জোরে কয় না। আরে গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমা নয়ন মনি বাগদাতে ঘুমায়। হায় হায় মা ফাতেমা নয়ন মনি বাগদাতে ঘুমায়। বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়। আমার গাউসে পাকের রলি হয়। বলেন বড় পীরের মুরিদেরা রলি হয়। আমার গাউসে পাকের ঠিকই মতো করিলে আমল, ঠিকই মতো করিলে আমল নবীর দিদার হয়। বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়। আমার গাউসে পাকের মুরি একটু মহব্বতে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না রে। আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই। আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই। আল্লাহ আল্লাহ এই মনে কষ্ট আমার মনে কষ্টে এর সীমা নাই। ও বাজার মনে কষ্ট আমার মনে কষ্টে এর সীমা নাই। আল্লাহ আমার সকল কষ্ট দূর হইবে তোমার যদি পায় রে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না রে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা আমার ভাইরা বন্ধুরা বাবারা, এবার যখন মহিলা গেলেন বললেন মা আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার কথা আপনি বলবেন না, আপনি কি কথা বলেন? সুবহানাল্লাহ কয় না? যখন মহিলাটা গেলেন বাবা, এবার আবুসালের জঙ্গি মুসা বললেন দেখো তো মহিলাটা আবার কেন আসলেন? সুবহানাল্লাহ কয় না? মহিলাটার বাবা ভয় পাইতেছেন, শরীর কাঁপতেছেন বাবা, দরজার সামনে দাঁড়া কয় হুজুর আমি আসছি আপনার দরবারে। কেন? বলতেছেন হুজুর আমি আসছি এই জন্য, আপনার দরবারে আমি এসেছি কারণে আপনি যে আমার দুধ খাইলেন, আমার দুধ ফেরত দেন নয় আমাকে ছেলে দেন। আর জোরে কয় না? এবার কাউসে বাগের আব্বা বললেন মাগো এই কথা তোমার কে শিখাইলো? এবার মহিলাটা কয় না, মারহাবা কয় না, মহিলাটা কয় না, চুপ করে রইলেন। এবার মহিলাটা যখন দাঁড়িয়ে আছেন বাবা, হযরতে আবু সালে জঙ্গে মুসা বললেন মাগো আমি তো চেষ্টা করেছি তোকে, আমি তো চেষ্টা করলাম, আমি তো তোমার জন্য দোয়া করেছি। আমার বন্ধুরা বাবারা, এবার যখন মহিলাটাকে, এবার যখন আবু সালে জঙ্গে মুসা উনি যখন তাকে তাড়াইতে লাগলেন বাবারা, উনিও সামনে হাঁটতে লাগলেন, দৌড়াইতে লাগলেন, মহিলাটাও দৌড়াইতে শুরু করলেন বাবারা। যখন সামনে গেল এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী সামনে দাঁড়িয়ে গেলেন। আর জোরে কয় না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, সামনে যখন দাঁড়িয়ে গেল এবার বললেন আব্বা আব্বা আপনি একটু দাঁড়ান, আপনি আর সামনে বাড়বেন না। মারহাবা কয় না? আপনি সামনে যায়েন আব্বা, এই মহিলাকে আমি আব্দুল কাদের জিলানী আপনার দরবারে পাঠাইছি। আর জোরে কর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি। যাক আমার সময় আরজি শেষ, দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করতে পারি। সময় খুবই সংকীর্ণ, এই জন্য সামনে আর বাড়ানো যাবে না। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে, আল্লাহ ওলিদের সহবতে থাকার তৌফিক দান করে। আমিন ঘর ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।